ভিডিও আপলোড দেওয়ার সাথেই ভাই লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ দেখবে, লাইক করবে, কমেন্ট করবে। এই আশায় কিন্তু আমরা ভিডিও তৈরি করি। আরও একটা স্বপ্ন দেখি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা যে স্বপ্নটা দেখি, সেই স্বপ্নটা হলো যে আমি যে ভিডিওটা তৈরি করব, ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমার আত্মীয় স্বজন আমার ভিডিও দেখবে, আমার বন্ধুবান্ধব আমার ভিডিও দেখবে, আমার পাড়া প্রতিবেশী আমার ভিডিও দেখবে, আমার পেজে বা আইডিতে ভিউতে ভরে যাবে। কিন্তু দর্শক, আসলে ব্যাপারটা তা না। আসল ব্যাপারটা হইতেছে, আপনি যে ভিডিওটা তৈরি করবেন, ভিডিওটা আপলোড দিবেন, সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজন উপহাস করবে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে এবং আপনার মনোবল ভেঙে দিবে। ভিডিও তো দেখা দূরের কথা, ভিডিও যে করার যে একটা মন, সেই মনটাই ভেঙে দিবে। বন্ধুবান্ধব তারা আপনার সাথে ইয়ার্কি করবে, ঠাট্টা করবে এবং তারাও কিন্তু আপনার ভিডিও দেখবে না। পাড়া প্রতিবেশী তারাও কিন্তু আপনার ভিডিও তেমন একটা দেখবে না। তো ভিডিও দেখবে কারা? ভিডিও দেখবে তারাই যারা আপনাকে রিয়েলভাবে চেনে না, জানে না, আপনার সাথে মেশে নাই, আপনার পাড়া প্রতিবেশীও না, আত্মীয় স্বজনও না। তারা দেখবেন, তাদের কাছে যখন ভিডিওগুলো পৌঁছাবে তখন কিন্তু আপনার ভিডিওতে লাইক আসবে এবং কমেন্ট করবে তারা, এবং আপনার প্রশংসা করবে, ভালো মন্দ সবই বলবে তারা, এবং তারা ভিডিও শেয়ার করে দিবে। তো সেইখানে নিতে হইলে যেগুলো প্রয়োজন, আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখেন, এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন, কারণ আমি আপনাদেরকে নিত্য নতুন এরকম সাজেশন দিতে থাকবো। সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন, আপনার ভিডিও ভাইরাল হবেই হবে ইনশাল্লাহ। সর্বপ্রথম হইতেছে, আপনি যা জানেন, আপনার মনে যা চায়, আপনি সেই ধরনের কন্টেন্ট তৈরি করেন, এবং কন্টেন্টগুলো ক্যাটাগরি একই ধরনের থাকতে হবে। একই ধরনের ক্যাটাগরি যখন থাকবে, ওই কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন এবং প্রতিদিন আপলোড দিবেন। আপনার আত্মীয় স্বজন দেখার দরকার নাই, আপনার বন্ধুবান্ধব আপনার ভিডিও দেখার দরকার নাই, আপনার পাড়া প্রতিবেশী আপনার ভিডিও দেখার দরকার নাই। ভিডিও আপনি আপলোড দিতে থাকেন। এই ভিডিও যখন ক্যাটাগরি যখন মিলে যাবে, তখন সিস্টেমেই আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ এই পৃথিবীতে যে যাই ভাবুক, যার যে যোগ্যতা মেধা আছে, সেই মেধা অনুযায়ী কাজ করলে আপনার মতো, আপনাকে পছন্দ করার মতো মানুষ কিন্তু আরও আছে, যারা আপনাকে পছন্দ করবে। আপনার কথা, আপনার কন্টেন্ট, আপনার সব কিছুই কিন্তু তাদের পছন্দ হবে। কারণ এই ফেসবুক ইউজ করে কিন্তু কোটি কোটি মানুষ। এই কোটি কোটি মানুষের ভিতরে এক একজনের মত, এক একজনের ধারণা, সব কিছু কিন্তু এক এক রকম, আলাদা আলাদা। তো আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, আপনার কন্টেন্ট দেখার মতো দর্শক কিন্তু আছে, এবং আপনার ভিডিওতে কমেন্ট করার মতো দর্শকও আছে, আপনার ভিডিও শেয়ার করার মতো দর্শকও আছে। কিন্তু আপনার ভিডিওটা তাদের কাছে যদি না পৌঁছায়, তাহলে তারা দেখবে কি করে, আর কমেন্ট বা লাইক বা শেয়ার করবে কি করে? এখন পৌঁছাইতে হলে কি করতে হবে? আপনাকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে হবে, ভিডিও আপলোড দিতে হবে। ভিডিওগুলো যখন আপলোড দিবেন, এখানে হইতেছে সম্পূর্ণ এটা একটা রোবট এটা নিয়ন্ত্রণ করে। তো ফেসবুকের রোবটটা যখন আপনার ভিডিওগুলো তার কাছে সাজেস্টমূলক মনে হবে, এবং ভিডিওগুলো যখন আপনার ক্যাটাগরিগুলো ঠিক থাকবে। ক্যাটাগরির অর্থ হইতেছে, আপনি যেই সাবজেক্টে কথা বলেন বা যেই সাবজেক্টে ভিডিও তৈরি করেন, আপনি সেই একই রকম একই ভিডিও আপনি আপলোড দিতে থাকবেন, বিভিন্নভাবে উপস্থাপনা করবেন শুধু। তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো একটা সময় যখন রোবটের সিস্টেমে পড়ে যাবে, আপনি ভিডিও আপলোড দিয়ে ঘুমাই রয়েছেন, সকালে উঠে দেখবেন যে আপনার পেজে বা আইডিতে লক্ষ লক্ষ ভিউ হয়ে বসে রয়েছে। তো এই কারণে কি করতে হবে? আপনার আত্মীয় স্বজনের উপরে নির্ভরশীল হইতে হবে না, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবের উপরে নির্ভরশীল হইতে হবে না। আপনি শুধু আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কন্টেন্টে কাজ করেন, ভিডিও তৈরি করেন, পেজের মধ্যে ভিডিও আপলোড দেন। ভিডিও আপলোড দিতে থাকলে দেখা যাবে কি, আপনার ওই সিস্টেম অনুযায়ী যখন নাকি রোবট আপনার ভিডিওগুলো একদম উন্মুক্ত করে দিবে, অর্থাৎ পাবলিশ করে দিবে, মানুষের কাছে পৌঁছায় দিবে, আপনার ভিডিও দেখার ক্যাটাগরি মানুষও আছে, তাদের কাছে পৌঁছে যাবে, তখনই আপনার ভিডিওতে লাইক আসবে, কমেন্ট আসবে, শেয়ার আসবে এবং ফলোয়ার বাড়বে। তো সবচেয়ে থেকে বড় জিনিস হলো, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ করেন, নিরাশ হবেন না এবং কারো কথায় কান দিবেন না।
টাকা ইনকাম যখন করবেন তখন দেখবেন যারা আপনার সাথে ইয়ার্কি করছে, ফাজলামি করছে, তারাই এক সময় আপনার কাছে এসে বসবে কিভাবে এটা করা যায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে আমি টাকা ইনকাম করতে পারবো ফেসবুক থেকে। তারাই তখন আপনার সাথে কিন্তু এই বিষয়ে মত বিনিময় করবে। তো এই কারণেই নিজেকে প্রতিষ্ঠিত করাটা হলো মূল উদ্দেশ্য রাখতে হবে, মূল টার্গেট রাখতে হবে। আপনি যেই কাজ করবেন সেটা মনোযোগ দিয়ে করেন। মনোযোগ দিয়ে করলে অবশ্যই অবশ্যই একদিন সফলতা আসবে। কারণ আমিও কিন্তু মনিটেশন পেয়েছি, আমিও কিন্তু টুকটাক ইনকাম করি। তো হয়তো অনেক বড় কিছু না, কিন্তু বড় কিছু হইতে কতক্ষণ, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তো নসিবে এখন কর্ম আমাকে করতে হবে, আমি ফল একদিন পাবো। তবে কর্ম করার আগে ফলের আশা করা যাবে না। কর্ম করতে থাকেন, ফল একদিন আসবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন তাদের জন্য আমি শুভকামনা এবং দোয়া করি যে তারা সাকসেস হোক বা তারা একটু উপরে উঠে যাক। তবে আমি যথাযথ আপনাদেরকে পাশে আছি এবং অবশ্যই এই ধরনের সাজেশমূলক ভিডিও পাইতে হলে আমার সাথে থাকবেন এবং অবশ্যই যদি কোনো বিষয় জানতে হয় আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।